ডক্টর ইউনূসের ৫ মামলা বাতিলে আইনি দুর্বলতা পাওয়া যায়নি। শ্রম আইনে ৫ মামলার কার্যক্রম বাতিলে হাইকোর্টের দেয়া রায়ে কোনো আইনি দুর্বলতা এবং হস্তক্ষেপের প্রয়োজনীয়তা খুঁজে পাওয়া যায়নি বলে আদেশে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। শনিবার ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান খান আদালতের আদেশের বিষয়টি জানিয়েছেন। আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কি না সময় বলে দেবে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা এবং আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কিনা তার সময় বলে দেবে। শনিবার সকালে সিলেটে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। শীঘ্রই রোডম্যাপ দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শনিবার রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ২০২৪ সালের ৪ আগস্ট থেকে সংখ্যালঘুদের উপর যেসব আক্রমণ হয়েছে প্রকৃতপক্ষে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে পুলিশের এক প্রতিবেদনে উঠে এসেছে। সরকার ইতিমধ্যে এসব মামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি ঘোষণা করেছে। ৪ মাসের রিজার্ভ রয়েছে বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। পেনিকট হবার মতো কিছু হয়নি, এখনও কেন্দ্রীয় ব্যাংকে ৪ মাসের রিজার্ভ রয়েছে। তবে সতর্ক থাকতে হবে। টাকা পাচার ও ব্যাংকিং খাতে সুশাসন ফিরে আসায় অর্থনীতি মোটামুটি স্থিতিশীল রয়েছে। শনিবার রাজধানীর একটি হোটেল ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নির্বাচন হলে সব সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির জাতীয় কাউন্সিলে বক্তৃতায় তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি, নতুন দেশ গড়ার স্বপ্ন দেখছি, এটা যাতে নষ্ট না হয়ে যায় সেই চেষ্টা করতে হবে। আমার বাংলাদেশ পার্টির নতুন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান ফুয়াদ। শনিবার ১১ জানুয়ারি নির্বাচনের ফল ঘোষণার মাধ্যমে এ তথ্য জানা যায়। শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় রাত ৯টায়। সারা দেশ থেকে আসা কাউন্সিলররা সশরীর ও অনলাইনের মাধ্যমে ভোটে অংশগ্রহণ করেন। সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করার মতো পরিস্থিতি আছে বলে মনে করেন জাতীয় নাগরিক কমিটি। আগামী ২-৩ মাসের মধ্যে সরকার তা শুরু করে যুগপৎভাবে স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন প্রক্রিয়া চালাতে পারে বলে মনে করেন সংগঠনটি। শনিবার রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলাউদ্দিন মোহাম্মদ এ কথা বলেন। ইলন মাস্কের এক্স বয়কট করল জার্মানির ৬০ বিশ্ববিদ্যালয়। এখন থেকে সামাজিক মাধ্যম এক্সকে পোস্ট না করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানির ৬০টিরও বেশি বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠান। ১৩ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যের টেক বিলিয়নার ইলন মাস্কের এই সামাজিক মাধ্যম ব্যবহার করে আসছিলেন তারা। মূলত জার্মানির অভ্যন্তরীণ রাজনীতিতে মাস্কের হস্তক্ষেপের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে খ্যাতনামা প্রতিষ্ঠানগুলো। শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদুলু এজেন্সি।